এই যে, দীপ্ত, তুই এত চুপ করে আছিস কেন? শহরের ছেলেকে ভয় দেখাবি বুঝি? ভয় দেখাবো না রে ভাই, কিন্তু তুই শহরের ছেলে, ভূতের ব্যাপারে অত বিশ্বাস করিস না বলেই তো ভাবছি আজ একটু অন্যরকম গল্প শোনাবো। গল্প? ভূতের গল্প? হাহাহা, দেখ, আমি কিন্তু ভূতে বিশ্বাস করি না। তবুও চল শুনি, রাতটা তো জমে উঠেছে। তাহলে শোন, চন্দনপুরের তালতলা বটগাছটার নাম শুনেছিস? উম এই বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে যে বড় বটগাছটা আছে রাস্তার ধারে, ওটাই তো? হ্যাঁ, ওটাই। দিনে দেখতে যতটা সাধারণ, রাতে কিন্তু একটু থেমে ভয়ঙ্কর। ভয়ঙ্কর? কেমন? এই গাঁয়ে অনেক পুরনো লোকেরা বলে ১৯৮৭ সালের কথা। ওই বটগাছটার নিচে একজন সাধু থাকতেন। কেউ কেউ বলতো তিনি তান্ত্রিক ছিলেন। মানুষজন ভয় পেতেন, কারণ রাত হলেই ওখান থেকে অদ্ভুত আওয়াজ আসত। গড়গড় শব্দ, হাসি কান্না মেশানো একটা কর্কশ আওয়াজ। ওফ, তুই কি বলিস এসব? তাহলে গ্রামবাসীরা কিছু করেনি? চেষ্টা তো করেছিল। একবার কিছু যুবক সেই তান্ত্রিককে তাড়াতে গিয়েছিল। পরদিন সকালে তারা কেউ বাড়ি ফিরে আসেনি। শুধু রাস্তার পাশে তাদের জুতো আর একঘেয়ে চিৎকার শোনা গিয়েছিল গাছের দিক থেকে। তারপর? তারপর সেই তান্ত্রিক নিজেই উধাও হয়ে যায় একদিন। কেউ বলে আত্মা হয়ে গাছটার মধ্যেই বাসা বেঁধেছে। তখন থেকেই রাত ১২টা থেকে ১টার মধ্যে কেউ যদি ওই গাছটার পাশে দিয়ে যায়, সে নাকি কি হয়, সে আর ঠিকঠাক ফিরে আসে না। কারোর চোখের পাতা কাঁপে না, কেউ পাগল হয়ে যায়, কেউ বলে তারা এক সাদা শাড়ি পরা মেয়েকে দেখে, যার চোখ নেই। তুই তো আমায় ডিরেক্ট সিনেমার স্ক্রিপ্ট শোনাচ্ছিস। আমি মজা করছি না অরিজিৎ, আমি নিজে একবার দেখেছিলাম। কি দেখেছিলি? ৭ বছর আগে, পুজোর সময়, আমি আর আমার বন্ধু সমরেশ মিলে ঠাকুর দেখতে ফিরছিলাম। রাস্তা ফাঁকা, রাত তখন 12:30। বাইক ছিল না, হেঁটেই ফিরছিলাম। হঠাৎ গাছটার সামনে দিয়ে যাবার সময় আমি দেখলাম একটা সাদা শাড়ি পরা মহিলা গাছটার নিচে দাঁড়িয়ে আছে, একদম নিঃশব্দে। আর মুখ দেখতে পেয়েছিলি? মুখ ছিল না, শুধু একটা কালো গর্তের মতো ফাঁকা জায়গা। চোখ ছিল না, কিন্তু আমার দিকে তাকিয়েছিল। আমি দৌড়ে পালিয়ে এসেছিলাম। আর সমরেশ, কি হয়েছিল ওর? সে আমার সামনে থেকেই অদৃশ্য হয়ে গেল। কেউ খুঁজে পায়নি আজও। আম তুই সিরিয়াসলি বলছিস এসব? মানে, তুই বিশ্বাস করিস এসব? আমি না চাইলেও বিশ্বাস করতে হয়েছে। গ্রামের অনেকেই জানে, এমনকি আমাদের পেছনের বাড়ির বুড়ো মাধব কাকাও একদিন তার নাতিকে নিয়ে গিয়েছিল সন্ধ্যের পর, আর ফিরে আসার পর থেকে ছেলেটা কথা বলা বন্ধ করে দিয়েছে। মানে, ওরকম ঘটনা এখনো ঘটে? ঘটে, তবে সবাই চুপ করে থাকে, কারণ একবার যদি গাছটা চিনে ফেলে কাউকে, তাহলে সে আর রক্ষা পায় না। আরে দেখ, তোদের এই গ্রামে রাত হলেই ভূতের উৎসব শুরু হয়। আজ চল ওই গাছটার সামনে যাই। আমি চাই একটা সত্যি মিথ্যে পরিষ্কার হক। তুই যা খুশি ভাব, কিন্তু ওই গাছের দিকে রাত 12টার পর তাকালেও অনেকে নাকি ঘুমের মধ্যে ওই মেয়েকে দেখতে পায়। সে ডাকতে থাকে, আয়, আয়, আমার কাছে। আহ, ঠিক আছে, আজ রাতেই যাচ্ছি।